জুলাই ঘোষণাপত্রের জন্য প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি। নেওয়া হচ্ছে শরিক দলগুলোর মতামত। মিত্র দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে তা সরকারকে দেয়া হবে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। যদিও এ ধরনের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও এর আইনগত দিক নিয়ে প্রশ্ন তুলেছে দলটির একাধিক নেতা। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে ঐক্য ধরে রাখার বিষয়ে বিবেচনায় দ্বিমত থাকা সত্ত্বেও ঘোষণাপত্রের জন্য প্রস্তাব দিতে যাচ্ছেন তারা। তবে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তৈরি করা খসড়ার সাথে পার্থক্য থাকছে বিএনপির প্রস্তাবে। জানা গেছে বিএনপি তাদের প্রস্তাবে 16টি দফার কথা তুলে ধরেছে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছে দলটি। ছাত্রদের খসড়ায় কেবল 2024 সালের জুলাই আগস্টের 36 দিনের আন্দোলন ও গণ অভ্যুত্থান প্রাধান্য পেলেও এর বাইরে বিগত 16 বছরের আন্দোলন ও নির্যাতিত হওয়ার ঘটনা প্রবাহ তুলে ধরেছে বিএনপি। এমনকি আন্দোলনের রাজনৈতিক দলগুলোর অবদানকেও প্রাধান্য দিয়েছে তারা। শুধু 24-এর গণ অভ্যুত্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বিএনপি। স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সব আন্দোলন ও ঐতিহাসিক বিভিন্ন পরিবর্তনও জায়গা পেয়েছে তাদের প্রস্তাবে। রাখা হয়েছে 71-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, শেষ দফায় রাখা হয়েছে নির্বাচন প্রসঙ্গ। বিএনপির প্রস্তাবে বলা হয়েছে, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও মাফিয়া শাসন প্রতিষ্ঠা করে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। উল্লেখ করা হয় বিগত 3টি বিতর্কিত ও সাজানো সংসদ নির্বাচনের কথা। পাশাপাশি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা, বৈষম্য সৃষ্টি এবং এর বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন। সেই আন্দোলনে আওয়ামী সরকারের শাসন, নিপীড়ন, গণহত্যা ও গণ অভ্যুত্থানের কথাও উঠে এসেছে। বিএনপির প্রস্তাবে 16টি দফার প্রতিটির শুরুতেই যেহেতু শব্দ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। শেষ দফায় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজের অভিপ্রায় থেকে ন্যূনতম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। বিএনপি মনে করে ছাত্র জনতার 36 দিনের আন্দোলনে গত 5ই আগস্ট আওয়ামী শাসনের পতন হলেও এর পেছনে রয়েছে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের দীর্ঘ প্রেক্ষাপট। তাই ঘোষণাপত্র করতে হলে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্বীকৃতি থাকা দরকার বলে মত বিশেষজ্ঞদের।